Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো এখন শেয়ার করছি আমার আইব্রো ভাতের নেক্সট পার্ট, কারণ একই পার্টে পুরো আইব্রো ভাতের ভিডিও ফটোজ আমি দিতে পারিনি, সেই কারণে পার্ট টু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এবং এটাই হচ্ছে শেষ পার্ট। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি সিক্স আইব্রো ভাটে কীরকম কি গেট রেডি উইথ মি শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। আর একটা কথা বলে রাখি, এরই ফাঁকে আমি ফার্স্ট থেকে সিক্স পর্যন্ত ভালোভাবে শ্যুট করতে পেরেছিলাম এবং সেগুলোর ভিডিও শর্টস প্রত্যেকটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউবে দেওয়া আছে, তোমরা প্লিজ চাইলে ওখানে চেক করে নিতে পারো। আমার ফেসবুক আইডি হলো অহনা সাহা এবং আমার ফেসবুক পেজ হলো দ্য গর্জিয়াস গার্ল এবং আমার ইনস্টাগ্রাম পেজ হলো মিস সাহা। তারপর যেহেতু আমি ওয়ার্কিং, তো সেই কারণে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ রাতে দিনে যখনও আমার নিমন্ত্রণ পড়েছিল সেইভাবে, তাই ওটা হয়ে ওঠেনি। তো এখন দেখতে পাচ্ছ, এখন খাচ্ছি হচ্ছে রাজের পিসি এবং দিদির বাড়িতে, ওনারা দুজনে একসাথে মিলিয়ে করেছিল। তো এটা বলতে পারো প্রায় শ্বশুরবাড়ির তরফ থেকে এটা আমি খাচ্ছি। তো পরপর দেখতেই পাবে আমি কি ভিডিও এবং ফটো শেয়ার করছি আমার আইব্রো ভাতের। এবং তার সাথে কিছু বলে রাখি যে আইব্রো ভাত আমরা কেন পালন করি, একটু অফ টপিক নিয়ে আমরা একটু কথা বলি। তো আইব্রো ভাত এই রিচুয়ালসটা শুধুমাত্র বাঙালিদের মধ্যেই আবদ্ধ, এটা কোনো নন বেঙ্গলি মারোয়ারি পরিবারে হয় না। তাই আইব্রো ভাত হলো বাঙালি বিবাহের আগে পালিত একটি ঐতিহ্যবাহী আচার। এই আচারে বর ও কন্যা তাদের পিতামাতার বাড়িতে বিদায়ী খাবার খান। বিশ্বাস করা হয় এই আচারে দম্পতির ভবিষ্যতের জন্য সৌভাগ্য আসে। আইব্রো ভাতের বিশেষত্ব, এটি বিয়ের 2 দিন আগে পালিত হয়, আবার কোনো ভাবে বিয়ের 1 দিন আগে পালিত হয়। তো আমার ক্ষেত্রে বলে রাখি, এটি আমার বিয়ের 1 দিন আগে পালিত হয়েছিল, যেটি আমি লাস্ট আইব্রো ভাত খেয়েছিলাম আমার বাবার কাছে। এই আচারে বিভিন্ন লোভনীয় খাবার থালায় সুন্দর করে সাজিয়ে হবু বর এবং হবু কনেকে পরিবেশন করা হয়। এই আচারটি অনেক বাঙালি বাড়িতে, বিশেষ করে ঘটি বা পূর্ববঙ্গ সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়। এবং বলে রাখি, আমরা হচ্ছে পূর্ববঙ্গ সম্প্রদায় থেকে বিলং করি, অর্থাৎ আমরা বাঙাল এবং আমার শ্বশুরবাড়িরও বাঙাল পরিবার থেকে বিলং করে। তো এই আচারে বর এবং বউ তাদের জন্য বিশেষভাবে তৈরি একটি জমকালো ভোজের জন্য সাজে অবশ্যই, যেটা আমরা সেরেছি এবং আমি সুন্দরভাবে গেট রেডি উইথ মি শ্যুট করেছি। বিশ্বাস করা হয় এই অনুষ্ঠান দম্পতির ভবিষ্যৎ দিনে সৌভাগ্য বহন করে আনে। আইব্রো শব্দের অর্থ হলো অবিবাহিত পুরুষ বা মহিলা। এই আচারটি উদযাপনের উদ্দেশ্য বর এবং কনেকে অবিবাহিত অবস্থায় শেষ ভোজন খাওয়ানো। এই প্রাক বিবাহের আচার দুটি পরিবারের মিলনের প্রতীক। আইব্রো ভাত অনুষ্ঠানে বড় কনেকে ঐতিহ্যবাহী বাংলা খাবার খাওয়ানো হয়, তবু এখনকার দিনে অনেকে চাইনিজ, কন্টিনেন্টাল এবং বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে থাকে। বাঙালি সংস্কৃতিতে এই অনুষ্ঠান সেই কোন যুগ থেকে চলে আসছে। আগে একটা সময় শুধু পরিবারের সদস্যরা আইব্রো ভাতের আয়োজন করতেন, তবে বর্তমানে এই প্রথা এতটাই জনপ্রিয় হয়েছে যে বন্ধু বান্ধবী থেকে অফিসের, কলেজের সহকর্মী এবং বন্ধুরাও আয়োজন করে থাকেন এই আইবুড়ো ভাতের। তো এটি একটি খুব সুন্দর একটা রিচুয়ালস, যেটা সবাই খুব ভালোবেসে মিলেমিশে আনন্দ করে এবং অনেকটা মেয়েদের কাছে ইমোশনালও বটে, কারণ তারা সেইটা ফিল করে যে বিয়ের আগে তাদের লাস্ট ভোজন। তো এটাই ছিল আইব্রো ভাতের পিছনে কিছু কথা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এবার দেখতে পাচ্ছ আমার আইব্রো ভাতে প্রত্যেকে প্রচুর রকমভাবে সুন্দর সুন্দর খাবার আমার জন্য তৈরি করেছে, সে বাঙালি খাবার হোক
কি কোনো রেস্টুরেন্টে গিয়ে হোক, কি কোনো বিরিয়ানি বা মোগলাই খাবার হোক না কেন, আমি সব্বার কাছে খুবই গ্রেটফুল, কারণ আমাকে নিজের ভেবে এবং ভালোবেসে আমাকে নিমন্ত্রণ করে আইবুড়ো ভাত খাইয়েছে এবং সবার প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু হয়েছিল। আর আমার একটুও শরীর খারাপ এবং পেট খারাপ হয়নি। আমি সবারটা খুব ভালোভাবে এনজয় করে খেতে পেরেছিলাম। তো এইটা গেল আমার আইবুড়ো ভাতের ভিডিও। এরপর থেকে তোমরা আমার বিয়ে রিলেটেড সমস্ত কিছু ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই, টেক কেয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।